الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সে কোরআন শরীফটা السلام দেখা যাচ্ছে না। عليكم ورحمة الله وبركاته. أنا نقرأ شوية. ও আজকে আনে নাই। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 101তম ক্লাস। গত ক্লাসে আমরা 265 নম্বর আয়াত পর্যন্ত তাহকিক করেছিলাম। দীর্ঘদিন পরে আমরা আবার আজকে শুরু করছি। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে তাহকিমকে ক্লাসগুলো কন্টিনিউ করে তৌফিক দান করুন, আমিন। আমিন সুম্মা আমিন। লা সামিতু উস্তাদ। নাম নাম। আমি স্ক্রিনটা নিয়ে আসতেছি, একটু ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাইট। আমি নিয়ে আসতেছি। স্ক্রল হচ্ছে এখন। হচ্ছে, রাইট। একবারে যায় না, না সুরাতে যে ক্লিক পরে করলে আবার একবারে যায়। পুরোটা আবার এখানে আবার প্রবলেম হয়ে যাচ্ছে। আমার পড়া ছিল, আনা ছিল, কিন্তু এটা সরে গেছে। আমরা গত ক্লাসে আলাপ করছিলাম দানের ব্যাপারে। মনে আছে আপনাদের? আল্লাহর পথে দান করার উদাহরণ দেওয়া হয়েছিল দুটো। আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য যারা দান করে তাদের অবস্থা, এবং যাদের দানের উদ্দেশ্য থাকে লোক দেখানো এবং কষ্ট দেওয়া তাদের অবস্থা আল্লাহ দুইটা উদাহরণের মাধ্যমে তুলে ধরেছিলেন। মনে আছে নাজমুল ভাই? নাজমুল ভাই শুনতে পাচ্ছেন?
আর মনে আছে স্যার, 9 পর্যন্ত পড়েছিলেন। হ্যাঁ, কি ছিল প্রথমটা? আল্লাহর আল্লাহর জন্য ঋণ দেওয়া বা আল্লাহর পথে দান করা। রাইট। প্রথম উদাহরণটা ছিল একটা বীজের সাথে তুলনা করে, একটা বীজ লাগালে সেখান থেকে 60টা শীষ উৎপন্ন হয়। 60টা শীষের প্রত্যেকটা শীষে 100 করে যে দানা থাকে, তাহলে কত হলো? 700। আচ্ছা। তাহলে 700 বীজ যদি আবার হয়, তো ওর মাল্টিপ্লিকেশন আবার কিরকম হবে? এইরকম দানের পরিমাণটা এরকম যে আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেয়, তাই না? স্যার, এবং যারা আল্লাহকে খুশি করে তারা দান দিয়ে কাউকে খোটা দেয় না। আর খোটা দিলেই যিনি দান গ্রহণকারী তিনি কষ্ট পায়। অতএব আল্লাহ বলছেন, এই ধরনের দান করে যদি কেউ খোটা দেয়, তার চেয়ে দান না করার চেয়ে তাকে উত্তম কথা এবং ক্ষমা করে দেওয়াটাই উত্তম। এর পরবর্তী আল্লাহ আবার বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে এবং আল্লাহকে খুশি করার, যে তাদের উদাহরণ হচ্ছে উঁচু জায়গায় সে জমি উৎপন্ন জমিতে চাষাবাদ করলো, পাহাড়ের ঢালুতে, কথার কথা। এবং সেখানে যদি বৃষ্টি হয়, অতি বৃষ্টি হলো গাছ পচবে না, পানি সব নেমে যাবে। এবং কম বৃষ্টি হলেও শিশির বিন্দুতে সেখানে ভালো ফল উৎপন্ন হবে। তো যারা দান করবে তাদের উদাহরণ এমনি পাবে। আর আর একটা উদাহরণ দেওয়া হয়েছে, যারা দান করবে লোক দেখানোর জন্য, তাদের অবস্থা হচ্ছে যে একটা পাথর খণ্ডের উপর যদি মাটি রাখা হয় এবং তার উপর যদি রোপণ করা হয়, তাহলে সামান্য বৃষ্টিতে সেই মাটি ধুয়ে পরিষ্কার হয়ে আবার পাথর দেখা যায়। তাই এই দানের কোনো অর্থ নেই, এটা মূল্যহীন। এইভাবে আল্লাহ তুলনা করে বোঝাতে চেয়েছেন যে দান করতে হবে সেটা আল্লাহকে খুশি করার জন্য, এবং মানুষকে লোক দেখানোর জন্য নয়, এবং কোনো খোটা বা কষ্ট দেওয়ার জন্য নয়। এর পরবর্তী 266 আয়াতে বলছেন আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار، له فيها من كل الثمرات، وأصابه الكبر وله ذرية ضعفاء، فأصابها إعصار فيه نار فاحترقت، كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। এখানে হরফ ইস্তেফাম, ইয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের কেউ কামনা করে, প্রত্যাশা করে, আন তাকুনা লাহু জান্নাহ, তার জন্য একটা বাগান। সে বাগানে কি থাকবে? মিন নাখিলিন ও আনাবিন, তারতে থাকবে খেজুর এবং আঙ্গুর। তারপরে সে বাগানটা কি হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে, তার পাশ দিয়ে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, তার জন্য এর মধ্যে রয়েছে সমস্ত ফল ফলাদি। কিন্তু এটা উদাহরণ যে আসা বাহুল কিবার, যখন তার বার্ধক্য আসে, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, এবং তার যে সন্তানাদি রয়েছে তারা হলো দুর্বল অথবা ছোট। ফাআসাবাহা ইসারুন ফিহি, ইসার, তার উপর একটা ঘূর্ণিঝড় আপতিত হলো। ফিহি নারুন ফাহতারাকাত, এই ঘূর্ণিঝড়ের মধ্যে আছে আগুন, এবং সে আগুন পুরো বাগানটাকে নষ্ট করবে। উদাহরণটা দিচ্ছে আল্লাহ এভাবে, কাযালিকা, এভাবে আল্লাহ, ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বর্ণনা করেন, লাকুম, তোমাদের জন্য, আয়াত, নিদর্শন সমূহ, লাআল্লাকুম তাতাফাক্কুরুন, যাতে সম্ভবত তোমরা ফিকির করতে পারবে, গবেষণা। তাহলে আটা হচ্ছে হরফ ইস্তিফহাম, ইয়াওয়াদ্দু, অদ্দা, ইয়াওয়াদ্দু, কামনা করা, প্রত্যাশা করা। আহাদু কুম, ইয়াওয়াদ্দু ফেল মুদারিউন, ফাইল কে এখানে মুস্তাতির, আহাদু, মুস্তাতির। আহাদু, আহাদুকুম, হ্যাঁ, তোমাদের কেউ। অলাহু, অহুয়া মুদাফ, কুম মুদাফ ইলাইহি, তোমাদের কেউ, কেউ কামনা করে।
ওয়াদ্দা ইয়াওয়াদ, অ দাল দাল, এটা হলো রুট। ওয়াদাদা। হুম, ওয়াদাদা অ্যাকচুয়ালি স্যার, ওয়াদা। অদাদা, রাইট, কারেক্ট, অদাদা। এই শব্দটাকে আগে পেয়েছিলাম আমরা। ওয়াদাদা, অদাদা, ঠিক আছে, অদাদা। মুদাফ, এটাকে হবে অদ্দা, অদ্দা ইয়া ওয়াদ্দু, কম, অনের মুদাফ, কামনা করা, কামনা করা, ঠিক আছে? তাহলে আমরা ফেল পেলাম, ফাইল পেলাম, এবং কি কামনা করে? আন তাকুনা লাহু জান্নাহ। আন, আনটাকে এখানে মাসদারিয়া, হারফে হরফ মাসদারিয়া স্যার। মাসদারিয়া, যার কারণে এটা হচ্ছে তাকুনু, কানা ইয়াকুনু, হওয়া। তাহলে তাকুনু হয়ে গেছে, তাকুনা মানসুব করেছে, কামনা করে যে লাহু তার জন্য হয় জান্নাহ, একটা জান্নাত, কেউ কামনা করে তার একটা জান্নাত, একটা বাগান। তাহলে আন হরফ মাসদারিয়ান, তাকুনা ফেলুন মুদারিউন মানসুবুন লি আন, লাহু, তাহলে তাকুনা, এই আন তাকুনার হচ্ছে কি মাসদার আল মুআউয়াল, ঠিক আছে? তা তাকুনা যেমন হলো, তখন এর একটা ইসমু কানা হবে এবং খবরও কানা হবে। ইসমু কানা কোনটা? জান্নাতু। আর লাহু যার মাঝে খবরও কানা, ওই একটা জুমলাতুল ইসমিয়া। তাহলে সে কামনা করে, তোমাদের কামনা কি কামনা করে? আম তাকুন লাহু জান্নাত, তার একটা জান্নাত হোক, বাগান হোক। সবাই একটা সুন্দর একটা বাগান চাচ্ছে। অনেকে বাগান বাড়ি তৈরি করে, আপনার দেখছেন, নিরিবিলি জমি কিনে সেখানে সুন্দর একটা বাগান বাড়ি করে, এটা অনেকের শখ, অনেকেই চায়। এবং তার ভিতর কি থাকবে? মিন নাখিল, নাখিল, নাখিল অর্থ কি? খেজুর। নাখলুন এবং নাকিল। আনাব, আঙ্গুর। বাগানটার ভিতর থাকবে খেজুর এবং আঙ্গুর। তাহলে আল্লাহ খেজুর বা আঙ্গুরের কথা কেন বললেন? বলেন। দুটোই স্যার খুব ভালো খাবার আর কি ভালো স্যার। খাবার এবং খুব দামি খাবার। এখনো সৌদি দামি আরবে, খাবার। সৌদি আরবে খেজুর বিখ্যাত, এবং তাদের এক সময়ের জীবিকাই ছিল খেজুর। এখনো তো সৌদির লোকজন তো, বহুত লোকের বাগান আছে, খেজুরের বাগান, তাই না? এবং হ্যাঁ স্যার। সারা বিশ্বে এই খেজুর যাচ্ছে, এবং অত্যন্ত নিউট্রিশন একটা ফুড। পরিচিত পরিচিত ফল, সবার পরিচিত ফল। সবার পরিচিত, রাইট, সবার পরিচিত ফল, এটা সবাই চেনে খেজুর কাকে বলে। আনাব এবং আঙ্গুর থাকবে এই বাগানটার ভিতরে। চায়, একজন চায় যে এরকম একটা বাগান হোক যার ভিতরে আমার খেজুর গাছ থাকবে এবং আঙ্গুর গাছ। এখন এই যে জান্নাতটা, তো জান্নাতটার একটা গুণ বলা হচ্ছে, সিফাত বলা হচ্ছে, মিন নাখিলিন ও আনাব, সে বাগানের ভিতর থাকবে খেজুর এবং আঙ্গুর। আর কি হবে সে বাগানটার গুণ? তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি যারা ইয়াজরি, বহমান হওয়া, প্রবহমান হওয়া। তাহলে তাজরি, যারা ইয়াজরি থেকে তাজরি, তাজরি ফেলুন মুদারি, ফাইল মুস্তাতির, কে? মুস্তাতির, এখানে ফাইল। দেখেন তো, এই আনহার, আনহার, নাহরুন, নাহরুন, নাহরুন। নাহরুন, আনহার, বহু বছর, মানে নদী সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। তখন তাজরি কেন হলো, ইয়াজরি কেন হলো না? আনহার, নাহার তো স্যার ইয়েটা হবে। কুল্লু জমু মুয়ান্নাস, হ্যাঁ স্যার। এটা হিয়া আনহারটা হয়ে মনে গেছে না, হিয়া।
বহুবচন, সমস্ত বহুবচন স্ত্রীর বাচক হিসেবে বিবেচিত হয় এবং সেটা মুয়ান্নাস হিসেবে ধরা হয়। তাহলে এই তাজরিটা হলো হিয়ার এগেইনস্ট তাজরি, হিয়া আনহার বিদ্যাস, যার মিন তাহাতি মাজরুর অহুয়া মুদাফ, হা মুদাফুন ইলাইহি, মানে সেই বাগানটার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। এটা স্যার হাল হলো স্যার, অ্যাকচুয়ালি না তাজরিম কোনটা? তাহতিয়েলা না। এই তাজরিম তাহতিয়েলা না, এটা ওই ইয়ার না, হাল এটা হলো মানে আরেকটা সিফাত, জান্নাতের আরেকটা সিফাত। সিফাত, হাল না স্যার, না না এটা না না, না। সিফাত জান্নাত প্রথমত স্যার। জান্নাতের মধ্যে থাকবে কি, খেজুর এবং আঙ্গুর, এবং সে জান্নাতটা কেমন, তাজরি মিন তাহতে, তার তলদেশ দিয়ে যেন চারিদিক থেকে ঝর্ণা দ্বারা নদী সমূহ প্রবাহিত হয়। এটা স্যার যেখানে কোরআন শরীফের যে এই জান্নাতের কথাটা, সেখানেই ওই তাজরিম তাহতে ওই নহরের কথাটা আসছে। প্রায় দেখেন, আপনার যেসব জায়গায় হোটেল রিসোর্ট আছে, দেখবেন জি। ম্যাক্সিমাম রিসোর্টের চারিদিকে লেক থাকে, হ্যাঁ। তাই না? আমাদের দুনিয়ায় দেখেন বিভিন্ন জায়গায় রিসোর্টে যায় যারা, তারা তাদের ছোট একটা লেক থাকে, পুকুর পায়, পানি, এগুলা একটা আনন্দ দেয়, জিনিসগুলো সৌন্দর্য বৃদ্ধি করে। আর যদি জান্নাতের কাছে তুলনা করে, সেটা তার ব্যাখ্যা বা বোঝানো সম্ভব না। তাহলে নাহারুনের বহু বছর আনহার, নাহারুন একটা বা নাহারুন একটা, এটা পার্থক্য মনে আসছে আমাদের? দিন স্যার, না না হারুন হ্যাঁ, দিন। নাহারুন একটা আর নাহারুন একটা। নাহার, না। এই ইউলজুল লাইলা ফি নাহারে ওয়া ঠিক আছে, ইউলজুল নাহারুন। নাহার। এই নাহারুন এর জমু হচ্ছে আনহার, এটা হচ্ছে নদী, নদী, ঠিক আছে। আর হচ্ছে নাহারুন, এটার জমু হচ্ছে আন আনহুর, ঠিক আছে। এটা হচ্ছে কি দিন, দিন, ঠিক আছে, দিন। ক্লিয়ার? দেখেন শুধু একটা আলিফ, আলিফ অর্থ চেঞ্জ করে দিচ্ছে, আর সব মাত্রা ঠিকই আছে, নুন হা র। তাহলে সে জান্নাতটা আল্লাহ ডিসক্রাইব করছেন কেমন জান্নাত, সে চাচ্ছে বিউটিফুল একটা বাগান চাচ্ছে। তারপর কি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, ইয়াওয়াদ্দুর পুরা পাচ্ছি আমরা, আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাহ মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিল আনহার। এইটা হচ্ছে ইয়াওয়াদ্দুর কি, এই পুরো জুমলাতুল ফেলিয়াটা ইয়াউদ্দুর আন তাকুনাতে শুরু করে মাফুলুন বিহি, কি চাই, তোমাদের কেউ কি কামনা করে, এই কামনা করে, আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপর আর কি বলছে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, ঠিক আছে। এখন এই জান্নাতের মধ্যে আরো কি থাকবে, তার জন্য থাকবে এর মধ্যে মিন কুল্লি সামারাত, সকল প্রকার ফল ফলাদি। লাহু জার মাজরুর হয়ে, এটা হচ্ছে খবরু কে, খবর। তাহলে মুক্তাদা কোথায়, মুক্তাদা মাহজুব আছে, সেটা এখানে উজ্জ আছে। ফিহা জার মাজরুর, মিন জার কুল্লি মাজরুর, অহুয়া মুদাফ, সামারত, সামারাতুনের বহু বচন সামারত। তাহলে লাহু ফিহা মিন কুল্লি সামারাত, এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে আবার জান্নাতের আরেকটা সিফাত, কি ঠিক আছে না? এই জান্নাতের তিনটা সিফাত পেলাম, একটা হচ্ছে জান্নাতের মধ্যে থাকবে আঙ্গুর এবং খেজুর, তারপর কি হবে, তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এবং তার মধ্যে থাকা সকল ফল ফলা। তাহলে নাখিল এবং আনাবের বাইরেও অনেক কিছু থাকে, তাই বোঝা যাচ্ছে না? জি। হুম। এমন একটা বাগান যখন সে কামনা করলো, যেরকম একটা দুনিয়ার এরকম একটা বাগান আমার চাচ্ছি, বাগান বাড়িটা এরকম একটা বাগান বাড়ি। তাহলে আমরা কি চাই, আমরা দুনিয়ার জীবনে আমার বংশধর
আমার সন্তানেরা আমার সবকিছু টেক ওভার করবে। এরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা তার উত্তরসূরি তৈরি করছে। হাসপাতালের মালিক যিনি, তিনি তার ছেলে বা মেয়েকে ডাক্তার বানাচ্ছে, যাতে তার হাসপাতালকে সে তার অবর্তমানে, তার মৃত্যুর পরে টেক ওভার করতে পারে। তাহলে এই যিনি বাগানের মালিক, সেও তো চাবে যে তিনি চলে যাওয়ার পরে, দুনিয়া চলে যাওয়ার পর তার এই বাগানটাও কেউ টেক ওভার করবে তার বংশধরদের মধ্যে, তাই নয় কি শাহজাহান ভাই? হুম। জি। এটা ন্যাচারাল, সবার প্রত্যাশা। কিন্তু আল্লাহ বলছেন, এখন দেখেন এই বাগানটার অবস্থা। ও আসওয়াবাহুল কিবাল, আসওয়াবা, আসওয়াবা, আসওয়াবা আছে না, আসাবাতুন মুসিবা, আপতিত হয়, আসওয়াবা। ওটা কি তাহলে এখানে? ইস্তেনাফিয়া, ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া। আসওয়াবা ফেল মাদিন, ফাইল কে কিবারু, কিবারু, কি বার্ধক্য, বড়। বার্ধক্য আপতিত হলো। হুটা কি এখানে মাফুলুন বি, হুম, তার উপর। ঠিক আছে? তাহলে বার্ধক্য আপতিত হলো, অলাহু এবং তার জন্য, জুররিয়াতুন দুআফাহু, এবং তার জন্য জুররিয়াতুন, জুররিয়াতুন অর্থ কি? সন্তান সন্ততি, বংশধর। বংশজ। দুআফাহু, দয়ীফুনের বহু বচন, দুআফাহু দুর্বল, কেন দয়ীফ, দুর্বল। মানে হয় তারা এখনো ছোট, অথবা তারা কি হয়েছে, এখনো বোঝার মতো তাদের শক্তি সামর্থ্য নেই। এই অবস্থায় সে বার্ধক্য তার চলে আসছে। মানে এই বাগান দেখভাল করার মতো তার সন্তানের যোগ্যতা এখন তৈরি হয়। তাহলে কিবারু ফাইল গেল, অ হরফু আতিন লাহু, জার মজরুর, তাই না? জি। জার মজরুর হয়ে খবরু মোকাদ্দাম, জুররিয়াতুনটা হচ্ছে কি তাহলে? মুবতাদা, মুবতাদা মুবতাদা সানি। মুআখখার। জার মাজরুর হয়ে খবর যদি আগে আসে, মুবতাদা তাহলে নাকেরা হতে পারে, সেই জন্য মুবতাদা এখানে নাকেরা। তাহলে দুয়া ফা উটা কি? সিফাত হবে স্যার। সিফাত। তাহলে জুররিয়াতুন তানবিন, দুয়া ফাও তো তানবিন না, তাহলে সিফাত কেমন করে হলো? এটা ডিপটোট, ডিপটোট। টোট স্যার। দয়ীফুনের বহু বচন দুয়া ফাউ, ডিপটোট, অতএব এটা তানবিনের ইকুইভ্যালেন্ট যেটা। স্যার দোয়াফার সিঙ্গেলটা দাইফ না? দয়ীফ, দয়ীফুন। আর দাফুন মানে তো ডাবল বোধ হয় না স্যার? আচ্ছা আমি দেখাচ্ছি। একই রকম বানান নাকি? কোনটা? ডাবল করে দে, ইয়াদাফুলাহু। ও সেটা দোয়াফা, দোয়াফা। এটা একটা দেখেন, আমরা বাংলায় জয়ীফ বলি স্যার, ওই হ্যাঁ জয়ীফটাই এই দইফ দয়ীফ, না? সেই দয়ীফ, সেই দইফ। দয়ীফুন, ঠিক আছে? দয়ীফুন, এটা হয়ে যাচ্ছে দুয়াফা। ইন্নাল ইনসানা দাঈফ। রাইট, দুয়াফা উ, ডিপটোট, মানে দুর্বল। আর তাদের দয়ীফুন, আর তাদের দয়ীফুনের অর্থ কি? গেস্ট, ডাবল গেস্ট, 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 ও দাইফ গেস্ট, দাইফ মেহমান, স্যার। মেহমান, গেস্ট। আর তাদের মুদাফ, মুদাফ, তাই না, যেটা আমরা বলতেছি মুদাফ, গেস্ট। মুদাফ, মুদাফ, এটা আসছে কোথায়? দআফা, দআফা, তারপর ইউসারিফু, ইউদাইফু, ইউদাইফু, দ্বিগুণ করা, ডাবল, ডাবল, ঠিক আছে? এখান থেকে ইসমুল মুদাফ। ফাইল কি হবে তাহলে দেখে নি আমরা। এটা ফর্ম, ইসমুল ফাইল কি হবে বলেন? মুদাফুন, মানে মুদাফুন। বলেন তো কি হবে?
মুদাইফুন, মুদাইফ, মুদাইফুন স্যার, এটা যে জবর হলে এটা দ্বিগুণ জে করে, জের যে হবে। দ্বিগুণ করে, হ্যাঁ, মুদাইফুন। আর ইসমুল মাফুল কি হবে? মুদাআফুন। মুদাআফুন। মাফউলি, ইসমুল, ইসমুল মাফুলি হবে মুদা, মুদা আফুন, মুদা আফুন। এই যে মুদা আফুন, এই যে আমরা যেটা বলি না ফেলুন মুদা আফ, যাকে দ্বিগুণ করা হয়েছে, যাকে ডাবল করা হয়েছে। ক্লিয়ার জিনিসটা কোথা থেকে আসলো? এটা স্যার ওই যে স্যার এখানে যে উপরে লিখছেন ইউদাইফুনের আগে মুদাফ, দোয়াটা বাদ গেছে বোধহয় স্যার এখানে। ওই, এই যে না, তার উপরে তার তার পাশেরটা স্যার, এটা, বানান, হ্যাঁ বানানটা এই যে দ, দোয়া, দ আফা, দ, দোয়াফ না, দ, দোয়া দ না, এটা আইন দোয়াফ, মুজাক্কার তানসিব। দোয়াফুন, আচ্ছা। ফর্ম টু, মানে ডাবল স্যার না এটা? ডাবল, ডাবল, ডাবল করা, দ্বিগুণ করা। তা যে দ্বিগুণ করে সে হলো মুদাইফুন, দেখেন জের। আর যাকে ডাবল করা হয় সে হচ্ছে কি মুদা আফুন, মুদা আফুন। এই জের জবর সব মাফুল বানিয়ে ফেলছে। আমাদের তো মুদা আফুন, ফেলুন মুদা আফুন। ঠিক আছে, এখানে আমরা বলি ফেলুন, ফেলুন মুদা আফুন। ক্লিয়ার? এই হলো জিনিসটা। ফেলে মুদাফ মানে হচ্ছে ডাবল হয়ে গেছে ফেলটা নাকি স্যার? হ্যাঁ, যে ক্রিয়াটা ডাবল, ডাবল, অদ্দা, অদ্দা, ওয়াদা। অদ্দা, দুইবার আসছে না এখানে, দুইবার এইখানে বুঝাচ্ছে যে ডালটা দুইবার আসছে এখানে। নট যে ফেলটাকে ডাবল অর্থ দিতে চা না, গঠন প্রক্রিয়াটা এখানে দ্বিগুণ করা হচ্ছে। ও আচ্ছা স্যার, গঠন গঠন। প্রক্রিয়ায় অদ্দা, অদ্দা, অদাদা, অদাদা, ডাবল, দুইটা দাল আছে পরপর, পরপর দুইবার আসছে, এই জন্য এটাকে বুঝা। নট যে ওইটা এই ক্রিয়াটার অর্থটা ডাবল করে ফেলে, তা না, কিন্তু গঠন প্রক্রিয়া ডাবল করছে। ঠিক আছে, জি। ওকে। এখন তার এই হলো অবস্থা, বার্ধক্য আসলো কিন্তু তার সন্তানাদি দুআফা, দুর্বল, অল্প বয়স্ক, তারা এটা বোঝার মতো সামর্থ্য তাদের নাই। এই অবস্থা ফাআসাবাহা ইসারুন ফিহি, ইসারুন হচ্ছে ঘূর্ণিঝড়, এসর। তাহলে ফাটা কি এখানে বলেন, ফাটা কি? হরফু আতফিন, হরফু আতফিন। এ তারাকাত, ইহতারাকাত, ইহতারাকাত মানে হচ্ছে, ইহতারাকা হচ্ছে পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া। আর এসর হচ্ছে ঘূর্ণিঝড়। তাহলে ফা হরফু আতফিন, সরি এইটা ফাটা হচ্ছে হরফু আতফিন। ঠিক আছে। আসাবা একই অবস্থা, ফেল মাদিন, ফাইলকে এখানে এ সরুন, এ সরুন ঘূর্ণিঝড়, আপতিত হলো হা তার উপর, তাকে ঘূর্ণিঝড় ধরলো। থাকে এখানে জান্নাত, 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 জান্নাত বাগানটা। মুয়ান্নাস এখানে হা, মানে বাগানের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় আসে। ঠিক আছে, তাহলে আসাবহা ইসারুন, এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে গেল। ফিহি নারুন ফাতারাকাত। ঠিক আছে, ফিহি যার মাজরুর, নারুন এই ঘূর্ণিঝড়ের মধ্যে, এসরের মধ্যে আছে কি নার, আগুনের মতো একটা ঘূর্ণিঝড়। অতবার কি হলো ফাহতারাকাত, ইহতারাকা হচ্ছে পুড়ে ফেলা, এবং এই আগুনটা এর মধ্যে রইলো, যেটা পুড়ে ফেললো, কি পুড়ে ফেললো? জান্নাতটাকে, বাগানটাকে। তাহলে ফিহি যার মাজরুর হয়ে খবর মুকদ্দাম, নারুনটা কি? ফাইল। ফাইল স্যার, ফাইল। না ইসম না, ফাইল না, মারফুর। সরি, এটা হচ্ছে কি মুফতাদা, মুফতাদা, মুফতাদা। ও নারুন না স্যার এটা? নারুন, মুক্তার। নারুন, নারুন, নারুন। নারুন হবে, নারুন হ্যাঁ, হলে তো যা, ফাইলই হবে স্যার। হ্যাঁ এর মধ্যে আছে আগুন, তাহলে এটা জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। আর আল ফাউ অথবা কি হলো, ইহতারাকাত, অতএব আগুনে পুড়ে গেল। ঠিক আছে, ইহতারাকাত হচ্ছে
জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া। তাহলে এহতারাকাতটা হলো একটা জুমলাতুল ফেল। তাহলে ফাসাবাহা ইসারুন ফিহি নারুন ফাহতারাকাত, ঘূর্ণিঝড় আসলো, আপতিত হলো ওই বাগানের উপর, ফিহি যে ঘূর্ণিঝড়ের মধ্যে ছিল, এসারুনটা, ফিহি নারুন ফাহতারাকাত, কি বলা যায় এটাকে বলেন? এসারুনটার মধ্যে আছে কি? আগুন। তাহলে এই যে ফিহি নারুন, এই যে জুমলাতুল ইসমি, এটাকে আমি একবার বলতে পারি যে এসারুন এটা না আচ্ছা বল। বলা যাবে। এবং আগুনে নষ্ট হয়ে গেল, জ্বলে গেল পুরো বাগানটা। তাহলে দিয়ে কি বুঝলেন আল্লাহ তাআলা? যে যেমনি ভাবে এত দামি একটা বাগান নষ্ট হয়ে গেল, এবং এই নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করি? ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, টর্নেডো হয়, সিডর হয়, তাই না? জলোচ্ছ্বাস হয়, সব ধ্বংস হয়ে যায়, মনে হয় আর এখান থেকে মানুষ আবার নতুন করে আবার তৈরি করে, আবার ঘর বাড়ি তৈরি করে, কৃষি চাষাবাদ শুরু করে আবার নতুন ভাবে জীবন যাপন, তাই নাকি ব্যাপারটা? কিন্তু এই বাগানটা এমন অবস্থা দাঁড়ালো যে এইটাকে এখন ঘুরে দাঁড়ানোর মতো, এটাকে আবার দাঁড় করানোর মতো আর তার কিছু নাই, যেহেতু তার উত্তরসূরি তারা অত্যন্ত দুর্বল, তারা এই এই বাগান দেখভাল করার মতো তাদের সামর্থ্য বা সেই ধরনের শক্তি নাই। কি ঠিক আছে না? দ্যাট এবং মিনস সে নিজেও বৃদ্ধ হয়ে গেছে। নিজে তো বৃদ্ধ, সে তো অসহায়, সে তো অলরেডি বিছনায় পড়ে যাওয়ার মতো, বেড রিডেন ধরে নি। এখন তার ছেলে মেয়ে যারা থাকবে তারাই তো, এখন এরা বন্যা হয়ে গেল বা আগুনে পুড়ে গেল, এখন তারা আবার বাগানে যাবে, আবার নতুন করে চাষাবাদ করবে, আবার গাছপালা লাগাবে, কিন্তু তারা পারছে না। দ্যাট মিন তার এই সাজানো বাগান পুরা শেষ হয়ে গেল, তার আর কিছু রইল না। তাই এখন দান খয়রাতটা এমন ভাবে, যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য দান না করি, তাহলে আমাদের এই ভাবতেছি বিরাট যে দান করে ফেলছি আমরা অনেক কিছু, কিন্তু আসলে তার রেজাল্ট হচ্ছে কি? এই বাগানটার মতো পুড়ে যাচ্ছে আমাদের। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, দেখেন আল্লাহ কিভাবে এক্সাম্পল গুলো, কত বাস্তবসম্মত মিসাল দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, এভাবেই ইউবাইয়িনুল্লাহ, আল্লাহ বর্ণনা করেন, বাইয়ানা ইউবাইয়িন, স্পষ্ট করেন, লাকুম তোমাদের জন্য, আয়াতি নিদর্শন সমূহ। তাহলে ইউবাইয়িনু আল্লাহ বর্ণনা করেন, ইউবাইয়িনু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইলকে এখানে আল্লাহ। আল্লাহ। আল্লাহ, আল্লাহ। আল্লাহ বর্ণনা করেন, তাই না? হুম। কি বর্ণনা করেন, কি স্পষ্ট করেন? আয়াত। আয়াত। আয়াত আল্লাহর নিদর্শন। তাহলে আয়াতুনের বহু বচন আয়াতি। তাহলে আয়াতি কেন হলো? আয়াতুনটা আয়াতি কেন হলো? লা থাকা দিচ্ছে না? লাকুমুল আয়াতি। না না, এরা লাম। মাফুলুন বিহি। কি বর্ণনা করেন? নিদর্শন সমূহ। আয়াত তা হওয়ার কথা ছিল, আয়াতি কেন হলো? বলেন বলেন। জমু মুয়ান্নাস সালিম, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, আয়াতুন, আয়াতিন, আয়াতি, কিন্তু আল হওয়ার কারণে আয়াতি, এটা কি মাফুলুন বি মানসুব, কিন্তু এটা ঠিক আছে, আচ্ছা। বুঝে গেছে? জি। ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এটা হলো জুমলাতুল ফেলিয়া, এভাবে তোমাদের জন্য আল্লাহ, এভাবে এই উদাহরণটা এভাবেই তার আয়াত সমূহ, নিদর্শন সমূহ স্পষ্ট করে। কিভাবে বুঝাচ্ছে? লাআল্লাকুম তাতাফাক্কারুন, কেন করেন এই বর্ণনা? যা সম্ভবত তোমরা কি গবেষণা করতে পারবে, চিন্তা ভাবনা করতে পারবে। তাহলে ফিকির লাআল্লাক, করা। জি, ফিকির করা। ফিকির ফিকির করতে। করা, ফিকির করা, চিন্তা ভাবনা করা, এগুলা চোখের সামনে এনে চিন্তা ভাবনা করা, আল্লাহ এতে কি বুঝাচ্ছেন, কি উদাহরণটা দিলেন, কেন দিলেন, এবং যারা আকেল তারাই তো এই ফিকির করবে। লাআল্লাকুম, লাআল্লা ইন্না ও আখাওয়াতুহা, লাআল্লা কুম হচ্ছে ইসমুল লাআল্লা, তাতাফাক্কারু, তাফাক্কারা ইয়াতাফাক্কারু, ফর্ম 5।
পরস্পর। তাফাক্কারা, ইয়াতাফাক্কারু, তাতাফাক্কারু, ফেল মুদারিউন মারফুন বি সুবুতি সুবতে নুন, নুন। ফাইল অও মানে আনতুম মানে আমরা সকলে, তোমরা ফিকির করতে পারো সম্ভব। তাহলে তাতাফাক্কারু জুমলাতুল ফেইল হয়ে লাআল্লাহ খবর, ইসমু খবরু লাআল্লাহ। তাহলে কেন বর্ণনা করেন, কি বর্ণনা করেন? আয়াত। কেন বর্ণনা করেন? লাআল্লাকুম, তারা কেন, কেন উত্তর কি আমরা এটাকে বলতে পারি? জি। ভাই হোয়াই, সম্ভবত তোমরা ফিকির করতে পারো, পারি কিনা? এই এই ঘটনাটা চিন্তা করা, ফিকির করা হ্যাঁ, তাহলে এটাই। যদি কেন ধরি, তাহলে লাআল্লাকুম তাতাফাক্কারুন মানে জুমলা তো ইসমিয়াটাকে কি বলতে পারি? ইউবাইয়িনের জন্য মাফউলুন লাহু অথবা মাফউলুন লিআজলিহি হুম। বলা যাবে? কি বলেন আল্লাহ কম জানতো। নাজমুল ভাই? জি। আফুল, ইউবাইয়িনের হ্যাঁ স্যার। মাফউলুন বি হচ্ছে আয়াত, মাফউলুন লাহু বলতে পারি জুমলাতুল ইসমিয়াটা, মাফউলুন বি। হ্যাঁ। কেন বর্ণনা করেন? বিকজ যাতে আমরা ফিকির করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি, ভাবতে পারি। এই যে, ওকে। তাহলে দেখেন এই 266 নম্বর আয়াতের মর্মার্থটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান, যে দানগুলো লোক দেখানো হয় অথবা মানুষে খোটা দেওয়া হয়, এই সেদিন এত দিলাম মনে নেই তোমার, আমার সাথে এভাবে করতেছো, সব দান বরবাদ হয়ে গেল। আমাদের ভাই এই অভ্যাসটা অনেকেই আছে। তাহলে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমাদের দান যেটা করব সেটা যেন একান্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, এবং অনেক সময় দান যাকে দেওয়া সে অনেক সময় বুঝেও না যে তাকে দান দেওয়া হয়েছে। কি আসলে এমন টেকনিক আছে না অনেকগুলো, বলেন তো? অনেকে হ্যাঁ যারা স্যার, বেশি অনেক আল্লাহওয়ালা তারা এমন ভাবে নাম, দান করে যাকে দেওয়া সে বুঝেও না যে তাকে দান করা হয়েছে। নাম বলে না স্যার, নাম বলে না অনেকে। রাইট। এভাবে তাদের দুর্বলতা তৈরি হয়, একটা হীনমন্যতা আসতে পারে, এই জন্য সে বুঝলো না যে আসলে দানটা কে করবে। দেখেন কত পারফেকশন, যারা হুম। দিনদার, যারা রিয়েলি আল্লাহকে ভালোবাসে, পরকালকে ভালো, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা ভাবনা কত মহান। এই জন্য বলে না, ফলদার বৃক্ষ নুয়ে পড়ে, যেসব গাছের ফলন বেশি, ফলে ভরে গেছে, সে গাছের মাথা নুয়ে পড়ে ভারে। যারা আকেলদার, যারা আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত বন্দি করে, তাদের অবস্থাও, তারাও হয় বিনয়ী। তাদের চলনে বলনে কোনো গর্ব, অহংকার, আমিত্ব ভাব প্রকাশ পায় না। এটা আমরাও দেখি আমাদের সমাজে, যা চলাফেরা করে আমরা দেখতে পাই মানুষ কত ধরনের মানুষ পাচ্ছে, তাই না? জি। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই দানের ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। দান স্যার এহতেরাকার স্যার ইয়েটা কি হবে স্যার, রুটটা কি হবে স্যার, ইয়া ভাবটা, কোনটা? ভাবটা ফাহতারাকা, এহতারাকা, এটার মূল হ্যাঁ, শব্দ, দেখাচ্ছি আমি। এহতারাকার মূল শব্দটা কি হ্যাঁ, স্যার? দেখাচ্ছি দেখাচ্ছি জাস্ট। এ কয় নাম্বার ফর্ম বলেন তো? ইস্তাআলা মেলে দেখেন তো। ইফতার, 9 নম্বর বলছে। ইফতাআলা ফর্ম কত? 8, তাই না? এইট। এখন দেখেন এটা রুট আর বের করেন তো আপনারা। ইফতাআলা বসাই দিলেন আপনি, রুট আপনি বের করেন কোনটা হবে রুট, বলেন। হা কালিমা কোনটা? হা, এই হা এর এখানে সুপার ইম্পোজ করেন, এই তা, আচ্ছা। এই তাহলে আইন, এই কাফ, এই কি ঠিক আছে কিনা দেখেন তো। তাহলে তা হ্যাঁ এক্সট্রা, স্যার। আইন কোনটা? র, লাম কোনটা? কফ। তাহলে মাদ্দ হচ্ছে হা, র, কফ। ক্লিয়ার? ও, জি। এইভাবে বসাবেন। আপনার রুট হ্যাঁ। মাদ্দা বের করতে এইভাবে সুপার ইম্পোজ করবেন। ইস্তাআলাটাকে এখানে বসান, আলিফ তো গেল, ফা কালিম হলো হা,
তাটা তো এক্সট্রা। আইন হচ্ছে আইন পড়ছে রয়ের রয়ে গেছে, র হচ্ছে আইন কালেমা। কাফের নিচে লাম, লাম হচ্ছে লাম কালেমা হচ্ছে কাফ, তাহলে আ র কাফ, এটা হচ্ছে রুট। ক্লিয়ার? কিভাবে বের করবেন, জি। দিস টেকনিক, এইভাবে আপনি রুট বের করে ফেলবেন, খুবই হালাক। সহজ। যার বেস ফর্ম যেটা আছে, বেস ফর্ম ফালা, ফাআলা, আফআলা, ফাআলা, তাফআলা, তাফআলা, এইগুলা বসাই দেবেন। বসাইলে আপনি সুপার ইম্পোজ করলে আপনি ফর্মটা পেয়ে যাবেন, কোন ফর্মে আসছে বা রুটটা কি। সহজ না বের করাটা? জি। ওকে, তাহলে গেল উদাহরণ। 267 নম্বরে আমরা যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বহুবার এই ধরনের আয়াত আসছে। হে ঈমানদাররা, ও হে যারা ঈমান এনেছো। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইটুকু আমরা কি বলবো? আদাত, আদাতুন দাত এটা। ইয়া। হ্যাঁ, মানে হরফু নিদা এবং মুনাদা। হরফু নিদা হচ্ছে ইয়া, তাই না? জি। আইয়ুটা হচ্ছে মুনাদা বলেছিলাম, আর হাটা হচ্ছে হরফু তানবিহ, অ্যাটেনশন ড্র করার জন্য। আইয়ু মুনাদা এবং মুবদাল, আল্লাযীনা মুবদাল মিনহু, সরি বদল, অহুয়া ইসমু মৌসুল, আমানু সিলা, পুরাটা হচ্ছে কে, জুমলাতু নিদায়া, নিদায়, ঠিক আছে? জুমলাটা নিদা, ডাকার জন্য হরফ নিদা এবং মুনাদা আসছে। এখন কি বলছে তাদেরকে? আনফিকু। তাহলে এখানে ইয়া আইয়ুহান নাস কেন আল্লাহ বলেনি? আনফিকু খরচ করো, মিন তাইয়্যিবাত পবিত্র, মা যা তোমরা অর্জন করেছো সেখান থেকে পবিত্র জিনিস তোমরা খরচ করো, ব্যয় করো। তাহলে আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? ইমানদারদেরই বলতেছে যারা আছে। খরচ তো করবে আল্লাহর পথে, খরচ তো করবে ইমান যারা আছে তারাই, বাকিরা তো আর আল্লাহর পথে খরচ করবে? অতএব ইমানদাররা এই কাজটা করবে। এই যে আনফিকু, আনফাকা ইউনফিকু, ফর্ম 4, ইনফাক, তাই না? ইনফাক ফি সাবিলিল্লাহ কথাটা প্রায় ইউজ করে। আনফাকা ইউনফিকুর মাসদার হচ্ছে ইনফাক, খরচ, ব্যয়। আনফিকু, আনফাকা আনফিকুটা কি? হুম, বলেন। আমার স্যার, সেটা আমার। আমর, মাশাআল্লাহ, কিভাবে বুঝলেন আমর? আনফিকু, ইয়া, হ্যাঁ, দেখছেন? গঠন গঠন থেকে স্যার। আনফাকা, আনফাকা ইউনফিকু, ইনফাক, কয় নাম্বার ফর্ম? ফর্ম 4, মানে ব্যয় করা, ব্যয় করা, ঠিক আছে? তাহলে আনফাকা ইউনফিকু, সে ব্যয় করে, সে খরচ করে। তুনফিকু, তুনফিকু এর জমু কি হবে? তুনফিকু না, তুনফিকু না, এটাকে আমল করলে কি হবে? তাহলে এখন কি আসবে? এই যে হামজা, এটা চলে আসবে, আনফিকু, তাই না? আনফিকু, খরচ করো। অর্ডার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে। এখানে আল্লাহ শৈথিল্যতা প্রদর্শন করেননি, শিথিলতা প্রদর্শন করেননি, এখানে অর্ডার করছে, খরচ করছে। তাহলে আনফিকু ফেলু আমরিন, ফাইল কে? ও, 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 ও মানে আনতুম,
তোমরা মানে আমরা, আমাদেরকে আল্লাহ বলে তোমরা খরচ করো, ব্যয় করো, মিন তৈয়িবাতিন, পবিত্র জিনিস হতে, মা কাসাবতুম, যা তোমরা অর্জন, কাসাবা ইয়াকসিব, কাসাবতুম, তাহলে কি হবে এখানে? বলেন। এই মিনটা কি এখানে? এটা তো জার স্যার, হারফে জার। যা। আর তৈয়িবাতুনের বহু বচন তৈয়িবাতুন, পবিত্র জিনিস, ভালো, পবিত্র। ভালো জিনিস, উত্তম জিনিস হতে, সে উত্তমের কোত্থেকে আসবে? মা কাসাবতুম, যা তোমরা অর্জন করেছো। অর্জন। ঠিক আছে, তাহলে মাটা এখানে ইসমু মৌসুল, কাসাবতুম হুম। ফেলুন মাদিন, ফাইল তুম, জুমলাতুল ফেইলি হয়ে মায়ের সিলা। ঠিক মা আছে। কাসাব। হুম। হুম। জি। তাহলে আনফিকু মিন তৈয়িবাতিন মা কাসাব, জুমলাতুল ফেইলি হয়ে গেল। তাহলে তোমরা যে অর্জন করছো তার থেকে পবিত্র উত্তম জিনিস খরচ করো। এটা উত্তম জিনিস দিয়ে কি বুঝাচ্ছি এখানে মনে হয়? মানে স্যার ইউজেবল জিনিস, মানে ছেঁড়া জিনিস টিনিস একটা দিয়ে দিলে লাভ নাই তো স্যার, এটা ইউজফুল। মানে আমার জন্য জিনিস অনেক, আর খারাপ জিনিসটা দিয়ে দিলে এটা তো। দেখেন কি আল্লাহ কি চমৎকার কথা বলছেন, তাই না? আমরা তো অনেক কিছু অর্জন করি, আমরা আয় উপার্জন করছি, তাই না? কষ্ট করে আমরা আমরা কিন্তু দান খয়রাতের সময় আমরা খারাপ পার্টটাই কিন্তু দিই না, আমাদের হিউম্যান টেন্ডেন্সি, সবাই কম যেটা বেশি। যেটা আমার প্রয়োজন নাই বা দরকার লাগবে না Right, এটা এরকম। আমরা দিই এক নাম্বার। দুই নাম্বার, আমরা দেখবেন টাকা পয়সাও দেই, ওই পুরো নোটটাই আমরা দিয়ে দিই। হ্যাঁ স্যার, ভোট এটা দিয়ে করে। দান বাক্সে 100 টাকার মধ্যে সেরাটা গিয়ে ঢুকিয়ে দিই। কি বলেন? এটা আমাদের একটা মানবিক টেন্ডেন্সি, তাই না? স্বভাবজাত একটা প্রবৃত্তি। আল্লাহ সেখানেও বলে তো এমন জিনিস দিও না যেটা অপছন্দনীয়। আমাকে দিলে যেটা আমি পছন্দ করব না। এই দানটা ইনফ্যাক্ট দেওয়া হচ্ছে ফকির কেনা, গরিব কেনা বা মসজিদ কেনা, কাকে দেওয়া হচ্ছে এটা? আল্লাহকে আল্লাহ, আল্লাহকে। দেওয়া। আল্লাহকে দেওয়া হচ্ছে। তা আল্লাহকে যখন দিবে ভালো জিনিসটা দিতে হবে। দেখেন কি সুন্দর উদাহরণ, তাই না? কিন্তু আমাদের মনের টেন্ডেন্সি, প্রবৃত্তিটা এমন যে আমরা দান খায়রাত আমরা অপ্রয়োজনীয়, সরি হ্যাঁ, ইউজফুল না যেটা, ইউজলেস যেটা, এবং খারাপ পার্টটা আমরা দান করি। কিন্তু আল্লাহ এখানে নিষেধ করছে যে না, সেটা করা যাবে না। এটা করাটা, সেটা আল্লাহকে দেওয়া মানে কি? আল্লাহকে অপমান করা। তো আল্লাহ তো ভালো জিনিসই চাচ্ছে, জিনিস সব তো আল্লাহ। আমি যে অর্জন করছি তো আল্লাহর সম্পদ, আমার তো কিছু এখানে মালিকেরা নাই। অর্থাৎ তার জন্য তার ভালোটা যেটা আমি পছন্দ করি সেইটাই আমি দেবো, এটাই আল্লাহ বলছে। আর কি, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং যা কিছু তোমাদের জন্য আমরা উৎপন্ন করি জমিন হতে। জমিনে তো আমরা শস্য ফলাদি বিভিন্ন জিনিস পাচ্ছি, সেখান থেকে আল্লাহ খরচ করতে পারে। অমিম্মা, এখানেও মিন তাইয়্যিবাতের হচ্ছে এরকম আতফ, এবং তা হতে যা আখরাজনা, আখরাজা ইউখরিজু, আখরাজনা আমরা উৎপন্ন করেছি, লাকুম তোমাদের জন্য, মিনাল আর জমিন হতে, পৃথিবী হতে। সেটা কি জিনিস? বলেন। ফল ফলাদি ছাড়াও স্যার সোনা দানা, খনিজ পদার্থ তো আছে স্যার। এটা আছে, ডায়মন্ড তারপর ধরেন টায়মন্ড। জমির একটা ওসর আছে না, 10 ভাগের 1 ভাগ দিতে হয় একটা হ্যাঁ, ওষুধ, আশারা থেকে ওষুধ। হ্যাঁ, এগুলা আসতে হবে এখানে। ঠিক আছে, যেগুলা আমার উপর আল্লাহ নির্দেশ দিয়েছেন সেখান থেকে আমাদের খরচ করতে হবে। তাহলে অমিম্মা, মিন এখানে যার, মা মাজরুর হয়ে ইসমু মৌসুল, আখরাজনা লাকুম মিনাল আরদ, আখরাজনা ফেলু মাদিন, ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাকুম যার মাজরুর হয়ে মুতাআল্লিক আখরাজনার সাথে, মিনাল আরদ যার মাজরুর হয়ে জুমলাতুল ফেলিয়ে হয়ে সিলা। তাহলে মা ইসমু মৌসুল, আর আখরাজনা লাকুম মিনাল আরদ জুমলাতুল ফেলিয়ে সিলাতুল মৌসুল হয়ে মিনের জার। মিন তৈয়্যিবাত যেরকম,
এটা হচ্ছে মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তাহলে আমরা কি খরচ করবো আল্লাহ এখান থেকে বলে দিচ্ছেন, অর্ডার করে আনফিকু, তুনফিকু বলেনি কিন্তু আল্লাহ। ওয়ালা তায়াম্মামু আল খাবিসা মিনহু তুনফিকুনা। দেখছেন কি বলছে? ওয়ালা তায়াম্মামু, এবং তোমরা ইচ্ছা করো না, খাবিসা খারাপ জিনিসের, নিকৃষ্ট বস্তু, মিনহু তুনফিকু ওর থেকে, যা তোমরা খরচ করো। বুঝছেন? মানে ইন্টেনশন করা যাবে না। খাবিসা, তায়াম্মাম, এই যে তায়াম্মুম করি না আমরা, তায়াম্মুম, এই তায়াম্মুম, তায়াম্মুম মানে ইন্টেন্ট করা, ইচ্ছা করা। মানে আমি তো অজু করতে পারছি না, তার জায়গায় আমি ইচ্ছা করছি অজুর বিকল্প হিসেবে, তাই না? জি, এইখান থেকে তাই আমার। তায়াম্মুম, তাইয়াম্মামা এই শব্দটা একটু আমরা দেখি। আচ্ছা, নতুন একটা শব্দ পেলাম, তাইয়াম্মুম, যে আমরা করি সেই তাইয়াম্মুম। তাইয়াম্মামা কয় নাম্বার ফর্ম? তাফাআলা। দেখেন মিলছে না? জি, তাফা, ফার্স্ট নম্বর, ফর্ম, ফার্স্ট ফার্স্ট নম্বর। ফর্ম 5। তাইয়াম্মামা, ইয়াতায়াম্মামু, ইয়াতায়াম্মাম। এখানে মাসদার হচ্ছে তাইয়াম্মুম, তাইয়াম্মুম, এই হচ্ছে তাইয়াম্মুম। এই যে আমরা তাইয়াম্মুম করি না, তাইয়াম্মুম করি, এই হচ্ছে তাইয়াম্মুম, এই তাইয়াম্মুম। বুঝছেন? কোথা থেকে? মানে টু ইন্টেন্ট, তাই আমার। ইচ্ছা পোষণ করা। আমি অজুর মতো একটা ইচ্ছা পোষণ করলাম, তার বিকল্প কি? সেই তাইয়াম্মুম। তাহলে আল্লাহ বলছেন ওয়ালা, কি বলছে? ওয়ালা তায়াম্মামু, ইয়াতায়াম্মামু, তাতায়াম্মামু। দেখেন, তাতায়াম্মামু, তাতায়াম্মামু। তোমরা ইচ্ছা পোষণ করো, তুমি ইচ্ছা ইচ্ছা পোষণ করো। তাহলে তোমরা সকলে ইচ্ছা পোষণ কর, কি হবে? তাতায়াম্মামুনা, না। তাই না ব্যাপারটা? জি, হুম। তা তা ইয়া মামুনা। এখন বলতো ওয়ালা তাতাইয়া মামু, এই নুনটা পড়ে গেছে কেন বলে? এখন আর সেখানে ওয়ালা, ওয়ালা, এই লাটা আসার কারণে, ওয়ালা লা আসার নুনটা কারণে। পড়ে গেছে, দ্যাট মিনস কি বলেন? আমর। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ আর নাহিয়া, তাই না? আন জি, না হিয়া, নাহিয়া। কিন্তু এই তাটা পড়ে গেল কেন? শুধু নুন পড়ে যাবে, মাজজুম করবে, কিন্তু এখানে বলা হচ্ছে ওয়ালা তায়াম্মাম। খেয়াল করছেন? এইটুকু আসছে, এই তাটা নাই কেন? এটা এমনি পড়ে গেছে কিন্তু ফর রিদমের জন্য, এটা কিন্তু নিয়মের বাইরে পড়ে গেছে। ওয়ালা তায়াম্মামু, নুনটা পড়ে গেছে, মাজজুম হয়েছে লা আর নাহিয়ার কারণে, আর এটি তাটা পড়ে গেছে এমনি, আউট অফ দা ওয়ে। তাহলে তোমরা ইচ্ছা পোষণ করো না, ডোন্ট ইন্টেন্ট। ঠিক আছে? তায়াম্মু আমরা পেলাম, এখান থেকে আছে তায়াম্মু। খাবিসা, খাবিস না, নিকৃষ্ট জিনিসে তোমরা ইচ্ছা পোষণ করো না। এটা কি বুঝাইছে স্যার এটা? আসতে এই দেখো, তুনফিকুনা, যা তোমরা খরচ করো সেখানে তোমরা খবিস খারাপ জিনিসটা দেওয়া তো দূরের কথা, মনের ভিতর নিয়ত করো না। ও,
এমন ভাবে আল্লাহ বন্ধ করে এই জিনিসটা তোমার দিবা তো নাই, ইভেন দেন মনের ভিতরে ইচ্ছা পোষণ করো না। দেখেন কতখানি তাকিদ দেওয়া হচ্ছে। এরপর আবার বলছে তাহলে ওয়ালা তায়াম্মামুল খাবিসা, খাবিসা মাফুলুন বিহি মিনহু জার মাজরুর, তুনফিকুনা তোমরা যা খরচ করে, এটা একটা জুমলাতুল ফেইলি, হাল। এটা হচ্ছে হালে তুনফিকুনা, এই খরচ অবস্থায় তোমরা এমন কিছু ইচ্ছা পোষণ করো না। আর কি, ওয়ালাস্তুম বি আখিরিহি ইল্লা আন তুগমিদু ফিহি। ঠিক আছে, আমাদা, আমাদা আগমাদা ইউগমিদু, দু চোখ বন্ধ রাখা। ঠিক আছে, আর এক বলছে দেখছেন, তোমরা নও গ্রহণকারী ইল্লা আন্তু, চোখ বন্ধ করা ছাড়া। মানে আমরা যদি কোনো খারাপ জিনিস নেই, সেটা কি চোখ বন্ধ, চোখ বন্ধ করলাম দেখবো না, এতটা খারাপ জিনিস দেখার মতো না, আসলে এরকম অনেক সময় ঘটে না? মানে চোখে এমন খারাপ, এটা চোখ দিয়ে দেখার মতো না, চোখ বন্ধ করে হাত পাততাম চোখ বন্ধ করে। আল্লাহ এটাকে এমন ভাবে উদাহরণ দিয়েছে, অলাস্তুম তোমরা নও, লাস্তা, লাইসা, লাইসা লাইসু, এখান থেকে লাস্তা লাস্তা, লাস্তুমা লাস্তু, তোমরা নও বি আখির, আখাদা ইয়াখুজ, ওখান থেকে ইসমুল ফাইল আখির, ইহার গ্রহণকারী তোমরা নও, ইল্লা ব্যতীত, আন্তুক মৃদু ফিহি, ইয়ের অবস্থায় যে তোমরা চোখ বন্ধ করেও এটা তোমরা গ্রহণ করবা না। বুঝা গেছে? তাহলে ইল্লাটা কি এখানে? যদি আমরা ইল্লা বাদ দিই এবং লাস্তুম নেগেশন বাদ দিই, তাহলে আখির দিহি তোমরা ইহার গ্রহণকারী, তো মৃদু ফিহি ইহার মধ্যে তোমরা দু চোখ বন্ধ করছো। তাহলে অর্থ ঠিক আছে, তা আমি গ্রহণ করলাম দু চোখ বন্ধ করে, অর্থ ঠিক থাকে না তাহলে? এই জন্য ইল্লাটা হচ্ছে হরফু আদাতুল হাসরি, মানে তোমরা নও গ্রহণকারী চোখ বন্ধ করা ছাড়া। এই অবস্থা, মানে জিনিসটা এত খারাপ, এত নিকৃষ্ট যে আমরা একটা চোখ বন্ধ করা ছাড়া যেমন জিনিস গ্রহণ করি না, ঠিক তেমনি ভাবে দানের ব্যাপারটাকে আল্লাহ বলছে যে তোমরা পবিত্র জিনিস, উত্তম জিনিস, ইউজেবল জিনিস, সরি, যেটা ইউজ করার মতো গ্রহণযোগ্য জিনিস তোমরা দান করো। ক্লিয়ার? বুঝতে পারছি জিনিসটা? জি, তো নতুন শব্দ পেলাম তুগ মৃদু, এটা ছিল তুগ মৃদু না, আন মাসদারিয়ার কারণে তুগ মৃদু, আগমাদা ইউগ মৃদু, দু চোখ বন্ধ রাখা, মানে এমন জিনিস দু চোখ বন্ধ করে আমরা নিই, মানে দেখার মতো না। ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, তোমরা জেনে রাখো, আয়লামু ফেল আমরিন ফাইল, ও আনতুম কি জেনে রাখো, আন্নাল্লাহ মাফুলুন বি হচ্ছে আন্নাল্লাহ গানিয়ুন হালিম, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ একটা জুমলাতুল ইসমিয়া হয়ে আয়লামু মাফুলুন বিহি। তাহলে আন্না, ইসমু আন্না কোনটা? আল্লাহ। খাবারও আন্না, গানিয়ুন একটা, হামিদুন আর একটা। আল্লাহ ধনী এবং আল্লাহ প্রশংসিত, অতএব আল্লাহ এত ধনী, দেয়ার মালিক কে? আল্লাহ। ওই একটা দানা লাগাবো 700 গুণ দিবে আল্লাহ, 1 টাকা দিব 700 টাকা আল্লাহ দিবে, তারও মাল্টিপ্লিকেশন। এমন ধনী আল্লাহ, আল্লাহ সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ধনী, কার্পণ্য করো না। এই দানের ব্যাপারে, দান খয়রাতের ব্যাপারে তোমরা কৃপণ হইও না। হামিদ আল্লাহ প্রশংসিত, সব প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছেন আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর পরিবারের মানুষ কি প্রশংসা করে, আপনি ছাড়া এটা হইতো না, আপনি ছাড়া ওটা হইতো না, আপনি আছেন বলে আমি বেঁচে আছি, আপনি না থাকলে আমাকে কে খাওয়াতো, কত সে কি কথাবার্তা আমরা কত বলি আমাদের অজান্ত। তাহলে এখন দেখেন এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার দুটো উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে দান খায়রাতটা কিরকম হতো। আদারওয়াইজ ওই বাগানের মতো ওটা ধ্বংস হয়ে যাবে, অথবা সেই পাথরের উপর মাটি রাখলে যেভাবে বৃষ্টি ধুয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমরা যত দানই করি না কেন সব মূল্যহীন, আল্লাহর কাছে এর কোনো মূল্য থাকে না। আমরা যেটা করবো আল্লাহর কাছে মূল্যবান হবে, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য, এটি হতে হবে আমাদের দানের উদ্দেশ্য। এবং দান করার ব্যাপারে আমাদের খেয়াল থাকতে হবে যাতে আমরা সবচেয়ে রিজেক্টেড আইটেমটা কাউকে না দিয়ে দিই।
পচা খাবারের মধ্যে পচা বাসি, ওগুলো ফেলে দেই, কাউকে দেবো না, সে তো খেতে পারবে না। অতএব এই খাবার দাবার যেগুলো আমরা দেই সেগুলো আমাদের দেখতে হবে এটা খাবার মতো কিনা, খাবার উপযুক্ত আছে কিনা। যাকে দেবো সেও তো একজন মানুষ, সেও তো আল্লাহর একজন বান্দা। আমাকে যদি কেউ ওই খাবারটা দেয় আমি সেটা গ্রহণ করবো? এইগুলো জিনিসগুলো আমাদের খুব ক্লিয়ার থাকতে হবে। হঠাৎ বাসি হয়ে গেল, গণ আমি খেতে পারলাম, এই তুই খেয়ে ফেলিস, কেন সে খাবে কেন, সেও তো খেতে পারবে না। এই যে আপনার মানুষকে অবজ্ঞা করা, হেয় করা, এটার ব্যাপার থেকে আমাদের ফিরে থাকতে হবে এবং এগুলো পরিত্যাগ করতে হবে। আর কেউ কি বলবেন কি দেখা? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দুইটা আয়াত শেষ করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা সবাই রেগুলার থাকবো, যাতে আমরা খুব শীঘ্রই আমরা সূরা বাকারার বাকি আয়াতগুলো শেষ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আজকে যে আয়াত দুটোর মধ্যে আমাদের শিখতে পেলাম, অনুধাবন করতে পারলাম, আল্লাহ তা আমল করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।